সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026 এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে 4ই মে এর সেকেন্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এর আগে শিফটগুলি আমাদের করা হয়ে গেছে, তো যারা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো। এবং যারা আসন্ন 2027-এর এসএসসি জিডি এক্সাম দেবে তাদের জন্য পিওয়াইকে সিরিজটা অন্তত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা দেখে নাও কেমন কি প্রশ্ন হয়েছে এবং কতগুলি করে সমাধান করতে পারছো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। বলা আছে 1 নম্বর প্রশ্ন বলা আছে যে 63 গুণন 2 -44 প্লাস 23 যোগ 19 -18। তাহলে আমাদের ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। 23 আর 19 যোগ করলে হয়ে যাবে 42, তারপরে 66 আর 2 গুণ করলে হয়ে যাবে 132। তাহলে আমরা লিখতে পারি 132 -44 প্লাস 42 -18। তাহলে 132 থেকে আমরা 44 বাদ দেবো, তারপরে আবার 42 থেকে 18 বাদ দেবো। এই দুটাকে আলাদা আলাদা করে করি। তাহলে 132 থেকে 44 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 88, প্লাস 42 থেকে 18 বাদ দিলে হয়ে যাচ্ছে 24। 88 আর 24 হয়ে যাচ্ছে আমাদের 112। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্কে বলা আছে 64 প্লাস 36 ভাগ 6 মাইনাস 28 অফ 2 প্লাস 17 ইন্টু 2। তোমাকে ব্র্যাকেটের মধ্যে অফের কাজটা আগে করতে হবে, তারপর আমরা বলতে পারি ভাগের কাজ, তারপর বলতে পারি গুণের কাজ, তাই না? তাহলে এখানটাতে এই 36 6 দিয়ে 36 ভাগ করলে কত আসবে? এটা 6 আসবে। 28 দুগুণি কত হচ্ছে? 56, আর 17 দুগুণি 34, এটা। তাহলে আমরা এখানে লিখবো 64 প্লাস 6 মাইনাস 56 প্লাস 34। 64 আর 6 যোগ করলে 70, 70 থেকে 56 বাদ দিলে হচ্ছে 14, 14 আর 34 যোগ করলে 48। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 3 নাম্বার বলা আছে 1/2 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস ডট 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 1/90। এটা করতে বলা আছে। তো আমরা দেখো এটাকে বলতে পারি 1/1 ইন্টু 2 বলতে পারি, প্লাস এটাকে 6কে বলতে পারি 1/6কে বলতে পারি 2 ইন্টু 3 বলতে পারি, প্লাস 1/12কে বলতে পারি 3 ইন্টু 4 এইভাবে বলতে পারি, সমান সমান 1/90কে বলতে পারি আমরা 9 ইন্টু 10। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে সূত্র দেখো এদের মধ্যে কমন ডিফারেন্স কত? 1। এদের মধ্যে কমন ডিফারেন্স কত হচ্ছে? 1। তাহলে ফর্মুলা হচ্ছে 1 বাই ডিফারেন্স ডিভাইড বাই ফার্স্ট টার্ম, ঠিক আছে? ফার্স্ট টার্ম এটা, ঠিক আছে? ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, এটা আমাদের ফর্মুলা। তাহলে 1/2 ডিফারেন্স তো একই আছে। ফার্স্ট টার্ম কোনটাকে ধরবো? এই 1/1টাকে বলা হয় ফার্স্ট টার্ম। তাহলে 1/1টাকে বলবো কি ফার্স্ট টার্ম, আর আমরা 1/-1/10কে বলবো লাস্ট টার্ম। তো এটা বিয়োগ করলে কত হবে? তাহলে এখান থেকে তাহলে 1 মাইনাস বলতে পারি 1/10, তো এটা বিয়োগ করলে দাঁড়ায় 9/10। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 4 নম্বর বলছে নিচের কোনটি 0.63 বার এর সবচেয়ে ছোট, মানে এর থেকে ছোট। তাহলে এবার দেখো 0.63 মানে 63 মাথায় বার, মানে এটা 333 এইভাবে বলতে পারি। আর এটা আছে তাহলে এটার থেকে 0.64, আর এটা দুজনের মাথায় বার আছে মানে কি 64 হচ্ছে, এটা বেশি হচ্ছে, এটা হবে না। তারপরে কত 0.6777, এটাও হবে না। তারপরে কত 0.6111, তার মানে এইটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো।
পরের নিচের কোনটি 2.1/3 এবং 2.5/6 এর মধ্যে অবস্থিত, তাই না? এটা বার করতে বলছে। তাহলে আমরা 2.1/3 মানে বলতে পারি, এটা মানে বলতে পারি 2.33, আর 2.5/6 মানে বলতে পারি আমরা এটা 2.8, তাহলে দিকে 2.18, 2.20, তার 3, 2.83 বলতে পারি। এবার এই দুটোর মধ্যে অপশন হতে হবে। এবার এখানে যদি ভাগ করো, দেখো তাহলে এটাকে যদি আমরা যদি 18কে 7 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 2 বার দিব, 2 বার দিলে কত হচ্ছে 14 মাইনাস, তাই না? তাহলে এখান থেকে 4 পয়েন্ট দাও, 0 নাও, তাহলে আমাদের কত 5 বার দিলে 35, 5 বার দিলে 35, তাহলে 2.5 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আমাদের কত আছে 2.3, মানে 2.3 এর মধ্যে 2.5 এর মধ্যে অবস্থিত হতে পারে, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে। এবার এটাকে দেখি 17/9, 17/9কে যদি ভাগ করি, দেখো ভাগ করলে কি হবে, 2 একবার দাও, একবার দাও, তাহলে একবার দিলে কত 9, ওর থাকছে এখানে কত হচ্ছে তোমার 8, পয়েন্ট দাও, 0 নাও, 80। এবার তাই তো 7 বার দাও 63। এবার দেখো এটা দাঁড়ালো 1.7, তো 1.7 মানে কি 2.3 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে তো এটা তো হবেই না আমাদের। এবার পরেরটা দেখি 20/11, তাই না? এটাকে ভাগ করো, একবার দাও, তাহলে কত হচ্ছে, দেখো একবার দিলে তো আগে তো চলে আসলো, একবার দিলে তো হবেই না, কারণ আমাকে 2.33 উপরে লাগবে, তাহলে এই অপশনটা কি হচ্ছে কাটা। এবার পরেরটা দেখি 38 কত হচ্ছে 13, দেখো এইবার এখানে 2 বার দাও, তাহলে কত হচ্ছে 26 মাইনাস, এখানে 2 আর এখানে 1 12, পয়েন্ট দাও, 0 নাও, 13 বার দিলে 8, দেখো 2.8, 8 তেরং 104, 104, ঠিক আছে, 9 তেরং 117, আচ্ছা হ্যাঁ 9 বার যাবে, 9 বার দাও 117, সরি 9 বার দিলে কত হচ্ছে 117, কিন্তু আমাদের কত আছে 2.8 তো ম্যাক্সিমাম, আমাদের 2.8 ম্যাক্সিমাম, কিন্তু এখানে কত আছে 2.9 দাঁড়াই যাচ্ছে, 2.9, তো এটা হবে না আমাদের, তাহলে এই অপশনটাও কি হবে না, তাহলে একমাত্র সঠিক অ্যান্সার কি হবে, এ নাম্বারটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 6 নম্বর অঙ্কে বলা আছে একটি রম্বসের ক্ষেত্রফল 112 বর্গ সেমি, রম্বসটির কর্ণের দৈর্ঘ্য 14 সেমি, অপর কর্ণটির দৈর্ঘ্য কত? রম্বসের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণ হচ্ছে 14 ইন্টু আরেকটা কর্ণ এক্স জানি না, সেটা সমান সমান বলে দেওয়া আছে 112, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা 7, 7 দিয়ে 112 মানে 16 বারে যায়, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 16, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত 16, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্কে বলা আছে একটি রম্বসের পরিসীমা 100 সেমি, একটি কর্ণ 40 সেমি, কর্ণ দুটির অনুপাত কত? তাহলে এই একটা রম্বস আছে, রম্বসের পরিসীমা বলছে 100, তাহলে বাহু দাঁড়াবে কত? বাহু দাঁড়াবে 100/4, 4 কাটাকাটি করলে 25, তাহলে বাহুর মান দাঁড়াচ্ছে 25 করে, এটা 25, এটাও 25, এটাও 25, সব কটাই 25 করে দাঁড়ায়। তো কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে এই জায়গাটা 90 ডিগ্রি কোণ তৈরি করে। এইবার দেখো একটা কোণের মান বলছে 40, মানে এই গোটা বাহুটা যেটা আছে, ধরো এটা যদি 40 হয়, গোটাটা যদি 40 হয়, তার মানে অর্ধেক মানে কত হবে? তাহলে অর্ধেক বলতে পারি 20, আর এইটা আমরা জানি না। এবার হয় তুমি ট্রিপলেট ফেলো, অথবা অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেখান থেকেও বের করতে পারো। ট্রিপলেটটা আমাদের সুবিধা বেশি, ট্রিপলেট হবে এটা হয় 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার সমান সমান 25 স্কয়ার, এটা মূলত আসছে হচ্ছে 3 স্কয়ার 4 স্কয়ার সমান সমান 5 স্কয়ার, এই ট্রিপলেট থেকে আসছে, ঠিক আছে, এটা থেকে আসছে, এটা থেকে এটা এখানে 5 গুণ করে এই ট্রিপলেটটা পাওয়া গেছে। তো এটা তাহলে আমরা তাহলে একটা বাহুর মান কত, একটা কর্ণের এইটুকু দাঁড়ালো কত আমাদের 15, আমরা 15 পেয়ে গেলাম একটা বাহু, এইটুকু বাহু 15, এটা যদি 15 হয় তাহলে এই পাশে এইটুকু কত হবে 15 হবে, তাই না? তাহলে অর্থাৎ একটা কর্ণ হচ্ছে 40 আর একটা কর্ণ হচ্ছে তোমার কত 30, তাই না? তো দুটোর অনুপাত আছে 40:30, 0 0 কাটা, তাহলে 4:3, অপশন নাম্বার
পি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর সাধারণ গুণিতকের গুণফল 6930 এবং সংখ্যা দুটির মধ্যে একটি হলো 154। তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যা x সমান সমান দাঁড়াবে লসাগু গুণন গসাগুর মান বলে দেওয়া আছে 6930 আর একটা সংখ্যা হচ্ছে 154, তাহলে ডিভাইডেড করে দাও। তাহলে এটাকে 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 14, আর 11 দিয়ে কাটবো 6 11 63, 3 11 33 0, তাই না? এবার দেখো এটাকে যদি 14 দিয়ে এটাকে কাটো তাহলে দাঁড়াবে 45, তাহলে অপর সংখ্যাটা 45 হবে, অর্থাৎ x সমান সমান 45। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 9 নাম্বার বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের লসাগু 60, সংখ্যা দুটি কি কি? তাহলে 2x একটা কথা হবে 3x সংখ্যা দুটা, তাহলে দুটা লসাগু এলসিএম দাঁড়াবে এটা 2 × 3 × x, তাহলে এটা মানেই মানে 6x, এটা মানে কত হচ্ছে 6x মানে বলে দেওয়া আছে 60, তাহলে x মানে হচ্ছে 10, তাহলে সংখ্যা দুটো হবে 20 আর কত হবে 30। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 10 নম্বর অঙ্কে বলা আছে যদি এ বি এর চেয়ে 5 গুণ বেশি হয় তাহলে বি এ এর চেয়ে শতকরা কত কম? এ বলছে বি এর চেয়ে 5 গুণ বেশি, তাহলে বি যদি 1 হয় তাহলে এ কত হবে 6, তাহলে কতটা কম আছে এ? বি এর থেকে কত কম আছে? 5 কম আছে, অর্থাৎ 6 এর উপরে 5 কম, পার্সেন্টের জন্য 100। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, 250/50, 250/3, 250/3, 250/3 মানে হয় এটা 83.33%। এটা ডাইরেক্ট মনে রাখতে হবে আমাদেরকে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 11 নম্বর প্রশ্ন বলা আছে একটি জিনিসের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য যথাক্রমে 1000 টাকা এবং 800 টাকা, লাভের শতকরা হার নির্ণয় করো। বলছে দাম বলছে সিপি বলছে এসপি বলে দেওয়া আছে, এসপি বলছে 1000 টাকা মানে বিক্রয় মূল্য 1000, দাম বলছে কত 800 টাকায় কেনা, তাহলে 800 টাকার উপরে 200 টাকা লাভ, 800 টাকার উপরে 200 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, যেটা কাটলে 4 দিয়ে কাটলে কত হচ্ছে 100 কে 25, তাহলে 25% লাভ হচ্ছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর অঙ্কে বলা আছে একটি সংখ্যার 70% 1/4 অন্য একটি সংখ্যার 50% 1/5 সমান। যদি সংখ্যা দুটির পার্থক্য 240 হয় তবে সংখ্যা দুটির যোগফলের 150% মান কত? তাহলে 70% মানে কি জানি আমরা 7/10, 50% মানে কত 1/2, আর 150% মানে হয়ে যাচ্ছে আমাদের 3/2। ঠিক আছে, একটি সংখ্যা বলছে একটি সংখ্যা 70%, তাহলে একটার x ধরলাম ইন্টু 70% মানে কত 7/10, তার 1/4 মানে 1/4 সমান সমান অন্য একটা সংখ্যা y আছে তার 50% মানে 1/2 ইন্টু বলছে 1/5 ইন্টু 1/5, এটা পরস্পর বলছে সমান। তাহলে দেখো আমরা যদি এটা কাটাকাটি করে দেখো 5 দুগুণি এই যে 5 আর 2 গুণ করলে 10, এই 10 কে হচ্ছে কাটা, তাহলে আমরা বলতে পারি এখানে বলতে পারি x/y বলতে পারি, এই 4টা উপরের দিকে উঠে যাবে মানে 4, নিচে কত আসবে 7। আচ্ছা দুজনের পার্থক্য কত আছে 3 ইউনিট, তো 3 ইউনিটের মান দাঁড়াচ্ছে কত? 3 ইউনিটের মান দাঁড়াচ্ছে 240, তাহলে টোটাল হচ্ছে 7 আর 4 যোগ করলে কত হচ্ছে 11 ইউনিট, তো 11 ইউনিটের মান দাঁড়াবে আমাদের 880, মানে এটা 80 দিয়ে গুণ করছে, তাহলে এখানেও 80 দিয়ে গুণ হবে, তাহলে 880 দুটা সংখ্যার যোগফল। বলছে এবার এই সংখ্যার কত চেয়েছে 150%, মানে 3/2, তাহলে 880 ইন্টু 3/2, এটার মান বের করে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 440, তো আমাদের দাঁড়াচ্ছে তো এটা 1320। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো,
পরের 13 নম্বর অঙ্কে বলা আছে 2000 টাকায় একটি জিনিস বিক্রি করে যে লাভ হয় তা একই জিনিসটি 1200 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির 19 গুণ। 2000 টাকা বিক্রয় মূল্যে ওই জিনিসটির উপর লাভের শতকরা হার কত? তাহলে বলছে একবার বলছে 2000 টাকায় বিক্রি করে যে লাভ হয়, আবার বলে 1200 টাকায় বিক্রি করলে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ক্ষতির পরিমাণ বলছে ক্ষতি হচ্ছে যে 1 ইউনিট হয় তাহলে লাভ হবে আমাদের এখানে 19 গুণ বলছে। ক্ষতির 19 গুণ। লাভের পরিমাণটা ক্ষতির 19 গুণ। তাহলে ক্ষতির জন্য আমি এখানে মাইনাস রাখলাম, লাভ জন্য এখানে প্লাস রাখলাম। তো এই দুটোর পার্থক্য কত দাঁড়াচ্ছে? পার্থক্য দাঁড়াচ্ছে 800 টাকা। আর এই দুটোর পার্থক্য দাঁড়াচ্ছে কত? 19 মাইনাস মাইনাস 1 তাহলে দাঁড়াবে 20 দাঁড়াবে পার্থক্য। এই 20 ইউনিটের মান বলে দেওয়া আছে 800 টাকা। তাহলে 1 ইউনিটের মান দাঁড়াবে আমাদের 40 টাকা। তাহলে সিপি হয়ে যাবে আমাদের, সিপিটা বের করি। সিপি দাঁড়াবে আমাদের 1200 প্লাস 40, তাহলে হয়ে যাচ্ছে 1240। এবার এসপি বলা আছে 2000 টাকার ক্ষেত্রে বিক্রয় মূল্য, এসপি হয়ে যাচ্ছে 2000 টাকা আমার। তাহলে টোটাল লাভ হচ্ছে কত? এখানে লাভ হচ্ছে 760 টাকা, অর্থাৎ 1240 টাকার উপরে লাভ হচ্ছে 760 টাকা। পার্সেন্টের জন্য 100, তাই না? 0 0 কাটা, 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটবো দাঁড়াবো 6 আর এখানে 2 62। এবার ধরো এটাকে যদি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে দাঁড়াবো আমরা 31, 2 দিয়ে কাটবো 3 3 9, 8 2 16, 0 38, 380। তো এবার গুণ করে দিব, তাহলে 0 3 8 24, 5 8 40, 0 হাত থেকে 4, 15 4 19, 1900, 1900 বাই 31, 1900 বাই 31কে যদি ভাগ করো তাহলে দাঁড়াবে আমাদের 61.29। অপশন নাম্বার পি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক, পরের 14 নম্বর অঙ্কে বলা আছে এককভাবে কাজ করলে এ বি সি একটি কাজ 9, 12 ও 18 দিনে সম্পূর্ণ করতে পারে। একসাথে কাজ করলে এ বি সি ওই একই কাজ সম্পূর্ণ করতে কত দিনে পারবে? তাহলে 9, 12, 18, লসগু কত হবে? 36, 36, 4 3 2, রাম দাঁড়াবে 36 ডিভাইডেড বাই কত হচ্ছে? 9, একসঙ্গে 9 ইউনিট কত, তাহলে হবে 4 নম্বর। কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্ক বলছে এ এবং বি 6600 টাকা একটি বিনিয়োগ করে একটি কাজ হাতে নেয়। এ একা কাজটি 25 দিনে সম্পূর্ণ করতে পারে, বি একা একই কাজটি 30 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে এবং শেষ করে, তাদের প্রাপ্ত অর্থের পার্থক্য কত টাকা? অর্থাৎ এ বলছে 25 দিন আর বি বলছে 30 দিন। দুটা লসগু কত হবে? 150, তাহলে এখানে 6, এখানে হচ্ছে 5, টোটাল হচ্ছে 11 ইউনিট। তো 11 ইউনিটের জন্য পাচ্ছে কত টাকা? 6600 টাকা। দুজনের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1 ইউনিটের পার্থক্য হচ্ছে, তাহলে ইন্টু 1 কাটলে এটা 600 টাকা। অর্থের প্রাপ্ত অর্থের পরিমাণ 600 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 16 নম্বর অঙ্কেই বলা আছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 24 কিমি পার ঘন্টা, যদি স্রোতের বিপরীতে নৌকার গতিবেগ 16 কিমি পার ঘন্টা হয়, স্রোতের গতিবেগ কত? আচ্ছা বিপরীত মানে প্রতিকূলে বলছে, প্রতিকূলে মানে কি জানি আমরা? নৌকা মাইনাস স্রোত। নৌকা মাইনাস স্রোত কত বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে আমাদের 16। তার মধ্যে নৌকার বেগ কত? 24, 24 মাইনাস স্রোত সমান কত? 16। তাহলে স্রোত দাঁড়ায় যাবে আমাদের 24 মাইনাস 16 অর্থাৎ 8 কিলোমিটার পার ঘন্টা। এটা মুখে মুখে হয়, তবু করে দেখালাম। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 17 নম্বর অঙ্কে বলা আছে একটি গাড়ি ঘন্টায় 15 কিমি গতিতে 540 কিমি ও 225 কিমি দূরত্ব দুটি দূরত্ব অতিক্রম করে। 540 কিমি ও 225 কিমি দূরত্বের অতিক্রম করতে লাগা সময়ের পার্থক্য কত? এদিকে 540 আর যাচ্ছে কত? 225, তাহলে ডিস্টেন্সের পার্থক্য কত হবে? 315। তাহলে আমাদের 315 ডিভাইডেড বাই কত? স্পিড কত ছিল? 15, 15 ভাগ করে দাও, তাহলে কাটের করলে 21, তাহলে 21 ঘন্টা সময়ের পার্থক্য। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের, সরি অপশন নাম্বার এটা সি হবে, সি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো,
পরের 18 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 80% বেশি। যদি ধার্য মূল্যের উপর 40% ছাড় দেওয়া হয় তবে লাভের হার কত? তাহলে দেখো সিপি, এমপি আর এসপি এটা নিয়ে নিই। এবার কত? প্রথমে বলছে ক্রয় মূল্যের চেয়ে 80% বেশি। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে আমাদের এমপি দাঁড়াবে 180। এটার বলছে 40% ডিসকাউন্ট দিচ্ছে। মানে 40% ডিসকাউন্ট মানে কি 60% এ বিক্রি করছে। তাহলে 180 ইন্টু 60/100, 0 কাটা, 0 কাটা। এইবার তাহলে গুণ করবো 6টা 48 এর 8 হাত থেকে 4, 6 এর 4 10, 108, তাই না? অর্থাৎ বিক্রি করলো কত? 108 এ বিক্রি করলো। তাহলে 100 টাকার জিনিসের উপরে লাভ হচ্ছে কয় টাকা? 8 টাকা। তাহলে এটাই হবে 8% লাভ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরে 19 নম্বর অঙ্কে বলা আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির অভিহিত মূল্য, অভিহিত মূল্য মানে কি? এটা ধার্য মূল্য। অভিহিত মূল্য মানে এখানটা ধার্য মূল্য। ঠিক আছে? ধার্য মূল্য আমাদের বের করতে বলছে 4500 টাকা হবে। তাহলে এটাকে করি। বলছে 12% ছাড়। 12% ছাড় মানে কি? 88 টাকায় বিক্রি করছে। 88% হচ্ছে এসপি। তাহলে 4200 ইন্টু 100/88, এটা কাটাকাটি যায় না। পরেরটা দেখি 14% ছাড়। 14% ছাড় মানে হচ্ছে বিক্রি করছে কত? 86% এ বিক্রি করছে। তাহলে 3800 ইন্টু 100/86, এটাও কাটাকাটি যাবে না। ঠিক আছে? তারপর হচ্ছে 3600, এটা তোমার 20% মানে 80% হচ্ছে এসপি। তাহলে 3600 ইন্টু 100/80, কাটবে এটা 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে হচ্ছে তোমার এটা 4, 4 দিয়ে কাটবে এটা 900, তাহলে দাঁড়ালো 4500। তাহলে মার্কেট প্রাইস তো দাঁড়ালো 4500, এটা ঠিক। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 20 নম্বর অঙ্কে কি বলা আছে? একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি। অর্জিত লাভ 18% হয়, তবে পণ্যটির প্রদত্ত ছাড় কত? আচ্ছা, সিপি, এসপি, এমপি। আচ্ছা, বলছে 18% লাভ করে, আর বলছে ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত বেশি? 25% বেশি। আচ্ছা, ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি, তাই তো? ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে ধার্য মূল্য দাঁড়াবে আমাদের কত? ধার্য মূল্য দাঁড়াচ্ছে 125। এবার বলছে 18% লাভ হয়, তাহলে 100 টাকার জিনিসটা বিক্রি করে কত? 18% লাভ মানে 118 টাকায়। তাহলে 125 টাকার জিনিসটা বিক্রি করছে 118 টাকায়, তাহলে ডিসকাউন্ট দিচ্ছে 60 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 125 এর উপরে 60 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টের জন্য 100, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, তাই না? তাহলে এইবার তাহলে 28/5, 28/5%, তো এটাকে ভাগ করলে দাঁড়াবে 5.6%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে তোমাদের শিফট কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা থার্ড শিফট 4ই মের থার্ড শিফট নিয়ে আমরা হাজির হব। তো সকলকে দেখার জন্য এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই। জয় হিন্দ।